কেউ যদি মার জন্য করতে জানেন, করতে পারেন, আপনার মতো সৌভাগ্যবান সন্তান আর নাই। বুক ফুলায় কাজ করেন, মার জন্য দেন, বাবার জন্য দেন। ঘরে বউ থাকলে বউকে বলেন, ও বউ, তোমার মা বাবা রেখে আসছো, আরেক মা বাবা এখানে আছে, আমি আমার জন্মদাতা মা বাবারও খেয়াল রাখবো। ওই মা বাবার কারণে যে তোমাকে পেয়েছি, ওই মা বাবারও খেয়াল রাখার চেষ্টা করব। সত্যি করে বলেন, সংসার আর অশান্তি? কথা বলেন না। রবের বান্দার রাস্তাটা বন্ধ করে দিয়েছেন। কয় ফুটের রাস্তা? 3 ফুট 4 ফুটের রাস্তা। আমার ঘরের সামনে দিয়ে যাবি না, ফাঁকাইটা ফেলবো। ওই বান্দার রব যদি আপনার রাস্তা বন্ধ করা শুরু করে, আপনি নিজের ঘরের মধ্যেও জায়গা পাবেন না, নিজের সন্তানের কাছেও জায়গা পাবেন না, নিজের ভালোবাসার বউয়ের কাছেও জায়গা পাবেন না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য যাই করেন রবকে নারাজ করেন না রে ভাই, রবকে নারাজ করেন না। রব নারাজ হলে সব রাস্তা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের একটু বুঝার তৌফিক দান করুক। আমিন। অনেকে আছে পানি বন্ধ করে দেয়। জোরে 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 জোরে। পানি যদি আপনার হয় আপনি বন্ধ করেন। পানি যদি আপনার হয় বন্ধ করেন। রাস্তা যদি আপনার বাপের হয় বন্ধ করেন। বাতাস যদি আপনার দাদার হয় বন্ধ করেন। সূর্যের আলো যদি আপনার কাকার হয় বন্ধ করেন। রব বলে যে বাতাসও আমার, জমিনও আমার, সূর্য আমার, পানি আমার, বান্দাও আমার। তুই বন্ধ করার কে? তুই বন্ধ করার কে? তুই বন্ধ করার কে? বন্ধ করা ফেরাউনের কাজ, মুসার স্বভাব নয়। বন্ধ করা আবু জাহেলের কাজ, আবু বকর সিদ্দিকের কাজ নয়। কথা বলেন ঠিক কি? সিদ্ধান্ত আপনার। আপনি কি ফেরাউনের দলে যোগ দিবেন নাকি মুসা নবীর দলে যোগ দিবেন? as your wish, আপনার স্বাধীনতা। আপনি কি আবু জাহেলের আদর্শ নিবেন না আবু বকর সিদ্দিকের আদর্শ নিবেন? আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন বান্দাকে ছাড় দেয়, ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না। পৃথিবীর বড় বড় পাওয়ারফুল কে ব্যক্তিদেরকে রব্বুল আলামিন জুতার তলা পর্যন্ত বানায় দেখাইছে। কথা বলেন ঠিক? সেজন্য পাই তারা যারা নিতে জানে, রাখতে জানে। জোরে বলেন। অনেকে আছে আমার ঘর থেকে বাইর হ, আছে না? রাগ করতেছেন মনে হয় নাকি এটা মনে করতেছেন মনে মনে মাহফিল কমিটি কিছু হই বাংলার হুজুরে? আমি কারো কথা শুনে কিছু বলি না, আমার দিল যেটা চাই সেটাই বলি। আর আমি রবের দরবারে ফরিয়াদ করি, মওলা যেখানে যা দরকার আমি গোলামের জবান দিয়ে সেটাই বাইর করিও। আমি জানি না এই এলাকায় আমি আসি নাই, তবে আমার কথা কোন দিকে পড়ে আমি জানি না। কারোর দিকে পড়লে আমার কিচ্ছু যায় আসে না, কারণ জমিনটা তো রবের, আসমানটা তো রবের, পৃথিবীটা তো রবের। এই পৃথিবীতে রবের কথাই চলবে। 2 হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আবার বেশি খুশি হইয়া রে আরে এলাকার ছোট ইমাম সাহেব মনে না করছো, ইমাম সাহেবের বেতন বন্ধ করে দিম না হইরাহন বালা বজন মনে করবে উজুর দেয়। উজুর আছে কি সিল্লাত দেয় একখানা দরবারে বাড়িয়া যাই রে সহনা আছে কি? হক কথা চলবে। জোরে বলেন। বাঁচবেন আর কয়দিন? কতজন তো কবরে চলে গেছে। হক কথা যদি বলতে না পারেন জবান রেখে লাভ কি? বাঁধা যদি অন্যায়ের বিরুদ্ধে দিতে না পারেন হাত রেখে লাভ কি? কাল তো হাসরের ময়দানে রবের দরবারে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাইয়েরা, জান্নাত পাওয়া সহজ, শুধু রাস্তাটা আপনাকে করে নিতে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? মায়ের পায়ের নিচে, জোরে বলেন না, মায়ের পায়ের নিচে কারো কোনো সন্দেহ? তাহলে মায়ের পায়ের নিচে জান্নাত সবার যদি জানা থাকে, এই মায়েকে কেন কষ্ট দিচ্ছি? এই মায়ের চোখে কেন পানি আনতেছি? এই মাকে কেন সন্তানের সামনে ওষুধের জন্য ভিক্ষার হাত পাততে হয়? একবার উত্তর দিতে পারেন? একবার উত্তর দিতে পারেন? কেন 6 মাস বড় ছেলের কাছে, কেন
নিচে তো জান্নাত, জান্নাত তো বড়রও দরকার, মেজরও দরকার, সেজরও দরকার, ছোটরও দরকার, 5 নম্বরও দরকার, 10 নম্বর সন্তানের দরকার। কথা বলেন ঠিক কিনা? সে মানিও মাসবাক হয়ে যায়। জোরে বলেন না রে ভাই। বাপ তাকে 3 মাস এই ছেলের কাছে, মা তাকে 3 মাস ওই ছেলের কাছে, অথচ এই মা বাঙ্গা করে সূর্যের আলো ঢুকে বৃষ্টির পানি পড়ে, থাকার জায়গা নাই, একটা খাট ভালো ছিল না, 5টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে শেষ সন্তানকে বুকের দুধ খাওয়াই খাওয়াই সারা রাত পার গজে দিয়েছে, না ঘুমাই না ঘুমাই। কথা বলেন ঠিক কিনা? একজন মা 6টা সন্তান রাখতে পারছে, 6টা ছেলে, একটা মা রাখতে পারে না, একটা মা রাখতে পারে না। এর চেয়ে বড় অবাক আমরা কি হতে পারি? আল্লাহ যে গজব দিয়ে ধ্বংস করে দেয় নাই আমাদেরকে, এটা আগে শুকরিয়া করতে হবে, শুকরিয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমার আওয়াজ শুনছেন? এমন কোন সন্তান যদি থাকেন মাকে বাগবটরার মধ্যে লাগাই দিয়েছেন, আমার যদি কথা শুনছেন, এমন যদি আমার ভাই বোন যদি থাকেন মা বাবার সেবা করার সুযোগ ছিল, কোন রাগ করে করতে পারেন নাই, আমার দিকে তাকাই হলো, আমি ভাইয়ের কথা রাখার জন্য হলো মায়ের পায়ে ধরে ক্ষমা চাওয়া শুরু করেন, বাবার পা ধরে ক্ষমা চাওয়া শুরু করেন। মনে রাখবেন, এদিকে মা বাবা আপনার উপর খুশি হয়ে যাবে, রব আপনাকে কবুল করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া সহজ, আমরা কঠিন বানাই ফেলেছি। এখানে সংসারে টাকা কামাই এমন ভাই আছে না? আছে। হাত তোলার দরকার নাই, আছে না? আছে। যাদের মা আছে এমনও আছে না? আছে। বাবা আছে, আছে না? আছে। আমার একটা আবদার মনে রাখবেন, আপনার মা বাবা যদি আপনার টাকা দিয়ে ওনাদের পেট চলে, যেটা আমাদের সমাজে বলে আর কি, আপনি চালান, আপনি খাওয়ান, এমন যদি হয়, এই কথা কখনো চিন্তায় আনবেন না আমি আমার মারে খাওয়াই, এই কথা চিন্তায় আনবেন না আমি আমার বাবাকে খাওয়াই, বরং ওনাদের দুসিলায় আল্লাহ আপনাকে কামানোর তৌফিক দান করেছে। মনে রাখবেন, মা বাবার জন্য প্রতি মাসে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খরচ রেখে দিবেন। জোরে জোরে জোরে। প্রত্যেক মাসে সন্তানের পক্ষ থেকে মার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন, বাবার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন, ওনাদের যেন চাইতে না হয়। আল্লাহ তাআলার দয়া আছে না নাই? তাই তো মাহফিলে বসার সৌভাগ্য হয়েছে। আচ্ছা, এখানে যতক্ষণ বসেছেন গুনাহ হচ্ছে না সওয়াব? স্যার সবাই মিলে শুধু একবার বলেন সুবহানাল্লাহ। সবাই সবাই সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলতে কয় সেকেন্ড লাগছে? আমি সবার মুখে শুনতে চাই। এই পৃথিবীতে যত ধরনের মালিক আছে, 6 মাস চাকরি করানোর পরও 3 মাস বেতন দেয় নাই এমন মালিক আছে না? 6 মাস খাটানোর পরও 6 মাস বেতন দেয় নাই এমন মালিক আছে না? এমন মালিককে কখনো দেখছেন 6 মাস চাকরি করানোর পরে 3 বছরের বেতন একসাথে দিছে? আছে না? এমন কোন মালিক আছে না? এবার আসেন আসল মালিক কেমন একটু দেখি। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে ঘোষণা দিচ্ছে, 1 সেকেন্ড ব্যয় করে কোন বান্দা যখন একবার বলবে সুবহানাল্লাহ, একবার বলবে আলহামদুলিল্লাহ, আসমান জমিনের মাঝখানে যতটুক খালি জায়গা আছে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে। কয় সেকেন্ড? আবার একটু পরিশ্রমটা করি, চলেন সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। এবার আরেকবার মন খুলে প্রাণ খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। ব্যয় করলেন 1 সেকেন্ড, আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা এই সওয়াব দিয়েছেন কে? আল্লাহ। এবার আসমান জমিনের মাঝখানে দূরত্ব কত বছরের রাস্তা? উলামায়ে কেরাম বলে 500 বছরের রাস্তা। দ্যাট মিন্স পরিশ্রম করেছেন রবের জন্য 1 সেকেন্ড, বেতন যোগ হয়েছে 500 বছরের। সেই মালিকের চাকরি করতে আমাদের মন চায় না, তো আমরা বেতন পাবো তো পাবো কিভাবে? সেই মালিকের গোলামি করতে আমাদের দিল চায় না, আমরা উপকার পাবো তো পাবো কিভাবে? সেজন্য বুদ্ধিমান তারাই যারা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও, মানুষের যে দুনিয়ার জীবন আখিরাতের জীবন দুটোটার ভারসাম্য রক্ষা করে, যে দুনিয়াতে চলতে জানে, সেই রবকে খুশি করে কবরে যেতে জানে, সেই ব্যক্তি সফল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবন কি দুনিয়ায় শেষ? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনলে একটু আওয়াজ দেন। এই দুনিয়ার জীবনেই কি আমাদের শেষ? এরপরে আছে, এরপরে আছে,
এরপরে আছে কবর আছে, হাসর আছে। আমাদের জীবন তো শেষ হয়ে যায় নাই। হ্যাঁ, সফলতার একটা মুখ আমরা দেখতে পাবো যখন রব্বুল আলামিন দয়া করে, মায়া করে আমাদের মতো অনুপযুক্তদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ দিবে। জান্নাতে যাওয়ার এটা আমাদের সামান্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামান্য একটা দয়া হবে, আমাদের জন্য অসীম একটা নিয়ামত হবে, সেটা অন্য সফলতা। কিন্তু আসল সফলতার মধ্যে অন্যতম সফলতা আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা। প্রত্যেকটা বান্দা, বুদ্ধিমান বান্দা জীবনের প্রত্যেকটা কাজকে রবের সন্তুষ্টিকে সামনে রেখে করতে থাকে। তাতে হয় কি জানেন? দুনিয়ার কাজও হয়ে যায়, আখিরাতের সওয়াবও জমা হয়ে যায়। আপনি কাউকে খাওয়ালেন, এটা দুনিয়ার পেট ভরছে, আবার আখিরাতের সওয়াব জমা হইছে। সুবহানাল্লাহ বলেন। আপনি কোনো অভাবীকে দান করেছেন, সহযোগিতা করেছেন, এই দানটার কারণে, টাকাটার কারণে তার দুনিয়ার অভাব দূর হয়েছে, ওদিকে আপনার হাসরের জন্য আপনার নিয়ামত ভরপুর হয়েছে। হাদিসে পাকের মধ্যে আছে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা যতক্ষণ তার রবের খুশির জন্য অন্য বান্দার উপকার করতে থাকে, ওই বান্দার রব ওই বান্দার উপকার করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। সুবহানাল্লাহ। যে রবের খুশির জন্য রবের বান্দাকে খাওয়ায়, ওই বান্দার রব ওই বান্দাকে খাওয়ার ব্যবস্থা করে দেয়, রিজিকের মধ্যে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। যে অন্যের ইজ্জত হেফাজত করে, রব তার ইজ্জত হেফাজত করে। যে অন্যের দোষকে গোপন রাখে, রব তার ইজ্জতকে হেফাজত করার জন্য তার দোষকে গোপন রাখে। যে অন্যের মুখে হাসি ফুটায়, রব তার জীবনের মধ্যে প্রশান্তি এনে দেয়। সুবহানাল্লাহ। এই সিস্টেম দিয়েছেন কে? একটু জোরে বলেন, এই সিস্টেম দিয়েছেন কে? মানার দরকার আছে না নাই? মানলে লাভ না ক্ষতি? গভীর হয়, পৃথিবীর সম্পর্ক তত ডিসকানেক্ট হয়। কিন্তু চমৎকার এবং সুন্দর বিষয় হচ্ছে, রাত যত গভীর হয়, বান্দার সাথে রবের সম্পর্ক তত বেশি মজবুত হয়। রাত যত গভীর হয়, বান্দার দিল তত নরম হয়। রাত যত গভীর হয়, বান্দার অনুশোচনা তত প্রকট হয়। রাত যত গভীর হয়, বান্দার একাকিত্ব তত বেশি অনুভব হয়। রাত যত গভীর হয়, বান্দার চিন্তা শক্তি তত বেশি সুন্দর হয়। রাত যত গভীর হয়, বান্দার মন তত বেশি রবের দিকে ঝুঁকতে থাকে। এই ঝুঁকাকে কাজে লাগিয়ে যখন বান্দা তাহাজ্জুদের নামাজে গভীর রাতে দাঁড়িয়ে যায়, একাকীভাবে নিস্তব্ধ পৃথিবীতে, নিস্তব্ধ এলাকায়, নিস্তব্ধ পরিবারে, মা ঘুমন্ত, বাবা ঘুমন্ত, বড় ভাই ঘুমন্ত, স্বামী ঘুমন্ত, স্ত্রী ঘুমন্ত, একজন জেগে আছে, স্বামী জেগে আছে, স্ত্রী ঘুমন্ত, স্ত্রী জেগে আছে, স্বামী ঘুমন্ত। রব্বুল আলামিন থেকে বলে, ও আমার ফেরেশতা, তাকে তো আমি ঘুমাতে বলেছি রাতের গভীরে, সে ঘুম না গিয়ে করে কি? ফেরেশতা বলে, মওলা, সে সবাই যখন ঘুমাচ্ছে, সে তোমাকে রাজি করার জন্য ঘুমকে হারাম করে নামাজে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তখন বলে, রব্বুল আলামিন তখন বলে, হে আমার ফেরেশতারা, আমার বান্দাকে গিয়ে জিজ্ঞেস করো তার কি দরকার, তার কি চাওয়া, তার কি প্রশ্ন, তার কি প্রশ্ন, তার কি স্বপ্ন, তার কি আকাঙ্ক্ষা, তার কি দরকার, জিজ্ঞেস করো। আমি আল্লাহ, সে যা চাইবে তাই দিতে থাকবো, তাই দিতে থাকবো, তাই দিতে থাকবো। এবার বান্দা রবের দরবারে দাঁড়িয়ে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মওলা, আমি গোলাম হাজির হয়েছি, সমস্ত প্রশংসা তোমার জন্য, সমস্ত তারিফ তোমার জন্য, সমস্ত প্রশংসা তোমার জন্য। আর রহমান আর রহিম, তুমিই তো রহমান, তুমিই তো রহিম। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের তুমিই তো মালিক, যেই দিবসে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। বাবারা ভুলে যাবে সন্তানের কথা, মা চেহারা ফিলাই ফেলবে সন্তান থেকে, স্বামী তাকাবে না ওই ভালোবাসার স্ত্রীর দিকে, স্ত্রী তাকাবে না সে স্বামীর দিকে। ওই কঠিন মুহূর্তে মালিক ইয়াউমিদ্দিন, মওলা তুমিই তো মালিক। রব বলে যে, বান্দারে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, টেনশন করিস না, তুই কোন রকম ঈমানটা মজবুত করে, আমলটা নেক আমল কম থাকলো, তুই বর্ষাহারা না হয়ে হাসরের ময়দানে আয়, আমি মালিক তোকে পার করার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মনে রাখবেন, এই পৃথিবীতে যারাই সফল হয়েছে দুনিয়াতে এবং আখেরাতে, এই পৃথিবীতে যারাই সফল হয়েছে দুনিয়ার হোক আর আখিরাতের হোক, সবাই রাতকে কাজে লাগাইছে। একটু জোরে বলেন না। আমাদের কাজের একটা ফ্যাক্টরির মধ্যে, বিভিন্ন কাজের মধ্যে ওভারটাইম বলে একটা শব্দ আছে না নাই? ওভারটাইম মানে হচ্ছে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত হচ্ছে কমন ডিউটি, এরপরে যেটা সেটা ওভারটাইম। প্রতি ঘন্টায় আলাদা একটা স্যালারি আছে না নাই? আর একটু জোরে। মাস শেষে সেটা ফুল ফিল আপ করে বেতন যদি হয় 20,000, ওভারটাইম সহ চলে আসে 35,000। নরমালে 1 ঘন্টায় যে বেতন, ওভারটাইমের 1 ঘন্টার বেতনটা একটু আমি বলবো না, আপনারা বলেন। আর যদি ডিউটিটা যদি হয় রাতের 12টার পরে, আমি কেন বলবো, আপনারা বলেন না। আমি সবার আওয়াজ শুনি না, একটু সবাই মিলে বলেন। যদি ডিউটিটা বিকালে হয় একরকম, সন্ধ্যায় হলে একরকম, রাত 9টায় হলে একরকম, যদি কোনো রকম ফ্যাক্টরিতে চাপ আছে কাজের, কর্মী ছাড়া উপায় নাই, তখন 12টার পরে যদি ডিউটি করাই আরো বেশি, চা ফ্রি, নাস্তা ফ্রি, কথা বলেন, ভাত ফ্রি, গাড়ি ভাড়া ফ্রি, ঘুম যাবার জন্য 1 ঘন্টা সময় ফ্রি, বেতন স্যালারি জোরে বলেন, স্যালারি। রবে বলে যে তোদের দুনিয়ার মালিক যদি গভীর রাতের বেতন যদি তোদেরকে ডবল দেয়, আমি রব তো মালিকের মালিক, আমি রব তো মালিকের মালিক, আমি রব তো মালিকের মালিক। একবার আমার ডিউটি কর, বান্দারে এমন ভাবে বেতন দিব রাখারও জায়গা পাবি না। সফল তারাই হয়েছে যারা রাতটাকে কাজে লাগাইছে। কেউ তো রাতিয়ে কথা বলেন, কেউ তো রাতিয়ে কি আছে দেবেগিন বাইর ঘর আছে না? জোরে বলেন আছে না? আর একটু জোরে বলেন আছে না? তারাও রাতকে কাজে লাগায়, কিন্তু সে কাজের বেতন নাই, সে কাজের বেতন তো কোন কাজের বেতন আছে? মনে রাখবেন, বান্দার এমন প্রত্যেকটা কাজ, যে কাজ করলে বান্দা রব খুশি হয়, এমন প্রত্যেকটা কাজের বেতন আছে। এবার আপনি যদি সারা রাত মায়ের সেবা করেন, আপনি যদি সারা রাত অসুস্থ স্ত্রীর সেবা করেন, আপনি যদি সারা রাত অসুস্থ স্বামীর সেবা করেন, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি যদি সারা রাত একজন আল্লাহর বান্দা রোগীকে সেবা করেন, বেতন আছে না নাই? শুধু যে নামাজ পড়লে বেতন তা নয়। আমি কি বলেছি? বান্দার এমন কাজ, যে কাজ করলে বান্দা আল্লাহ খুশি হয়, এমন প্রত্যেকটা কাজের মধ্যে বেতন আছে। আপনি নামাজ দিয়ে বেতন নিতে পারেন, রোজা দিয়ে বেতন নিতে পারেন, হজ দিয়ে বেতন নিতে পারেন, যাকাত দিয়ে বেতন নিতে পারেন। এই রাতের গভীরতার মধ্যে আপনি নফল নামাজ দিয়ে বেতন নিতে পারেন, তাহাজ্জুদ নামাজ দিয়ে বেতন নিতে পারেন, কোরআন তেলাওয়াত দিয়ে বেতন নিতে পারেন, জিকির দিয়ে বেতন নিতে পারেন, দরুদ দিয়ে বেতন নিতে পারেন, দান সদকা করে বেতন নিতে পারেন। এমন কি আপনার এলাকার আশেপাশে অসুস্থ সেবা করতে করতে বেতন নিতে পারেন। এমন কি রাতের গভীরে আপনার মা চোখের পানি ছেড়ে কান্না করছে, ব্যথিত অন্তর নিয়ে রাত্রে যদি মায়ের পাটা ধরে বসে মাকে রাজি করে দোয়া নিতে পারেন, সেটাও বেতন হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন মা পানি চাইছিল, আনতে ঘুমাই গেছে, পানি নিয়ে দাঁড়ায় আছে, রাতটা কাজে লেগে গেছে, আজকে ওলি জগতের সর্দার হিসেবে পরিচিত হয়ে গিয়েছে। মনে রাখবেন আমার ভাইয়েরা,
রব চায় রবের প্রত্যেকটা বান্দায় সাকসেস হোক। আর একটু জোরে, রব চায় না রবের বান্দা ফেল হোক। আর যে বান্দা আসলে রবের, সে কখনো ফেল হয় না। তাহলে আমাদের প্রথমত রবের বান্দা হতে হবে, সর্বোচ্চ সেবা করার তৌফিক দান করুন। একটা কথা মনে রাখবেন, মা বাবা সেবা না করলে আল্লাহ যেমন সন্তানকে ধরবে, সন্তানের হক আদায় না করলেও আল্লাহ হাসরে মা বাবাকে ধরবেই ধরবে। একটু বুঝবেন, আপনার সম্পত্তির ভাগ যদি আপনি বরাবর না দেন, হাসর আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। আপনি যদি মা বাবা হয়ে, দাদা দাদি হয়ে, নানা নানি হয়ে সব ছেলে মেয়েদের নাতিকে এক চোখে না দেখেন, আদর না করেন, হাসরে আপনি ধরা খাবেন। মনে রাখেন এই কথা। আমাদের সমাজে এমন আছে, যে ছেলে টাকা কামায় তার জন্য আলাদা আদর, তার বউয়ের জন্য আলাদা ভালোবাসা, তার সন্তানের নাতিদের জন্য আলাদা একটা আপ্যায়নের ব্যবস্থা আছে না নাই? আর যে ছেলে টাকা কামাইতে পারে না, তারও দাম নাই, তার বউয়েরও দাম নাই, তার বাচ্চাদেরও আদর পায় না। কারণ কি? তার বাপে তো টাকা কামায় না, সংসারে বাজার খরচ দেয় না। আমি বলি, মা, আপনি মা, সবার মা, 5 জন ছেলেকে এক চোখে তাকান, 3 জন মেয়েকে এক চোখে তাকান। আল্লাহ আপনাকে যা সন্তান দিয়েছে এক চোখে তাকান, ওনাদের বউদেরকে এক চোখে তাকান, স্বামীদেরকে এক চোখে তাকান, বাচ্চাদেরকে এক চোখে তাকান। কারণ সবাই তো রবের বান্দা। আর রবের বান্দার পক্ষে রব কখনো বিচারে ছাড় দেয় না, ছাড় দেয় না, ছাড় দেয় না। পাই পাই করে রব হিসাব নিবেই নিবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবারও হিসাব হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? কারণ ন্যায় বিচারক এটা কি একজনের জন্য না, সবার জন্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মন খুলে বলি, শেষবারের মতো বলি আমিন। আর একটু জোরে বলি। এই মাহফিল আগামী বছর হোক, আপনারা চান কিনা? আরো মন খুলে বলেন, চান কিনা? এর চাইতে আরো সুন্দরভাবে আগামী বছর আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুক। সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, সহযোগিতা মানে সবসময় টাকা নয়। আপনার ছেলেরা ভাইয়েরা একটা প্যান্ডেলের কাজ করছে, আপনি এসে ওই গেটটার মধ্যে এসে, ও ভাই সব ঠিক আছে, এটাও সহযোগিতা। শুনি নাই? স্টেজ সাজানোর জন্য চেয়ার লাগতেছে, আনতে লাগবে 20 মিনিট। আপনি বললেন এ দূরে জমফরের আর ঘরে চেয়ার নাই না, চাই লইয়েন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? বুঝাইতে পারছি? আল্লাহ যখন সওয়াব বন্টন করবে, তখন আপনি সেই পরিমাণে সওয়াব পাবেন যতটুকু আপনার পার্টিসিপেট ছিল। তো সেজন্য আল্লাহর জন্য করা কোনো কিছু লস হয় না। চলেন আমরা একটু দাঁড়াই, নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম। হালাল টিয়া দি হিসাব করলে বদ্দা, মানে এক টিয়া যদি হালাল টিয়ার হিসাব করি, তাহলে আজকাল কে হিসাব কেউ করেন না। ওই নামর আগে আল্লাহ হাসিয়ান লাগানো করিব না। এন্ডে যাইরে আল্লাহর ঘরের সামনে তুলিয়ে রাখবো। হ্যালো গাইস, আমি এখন আল্লাহর ঘরের সামনে আছি, কেউ আমিন না লিখে যাবেন না। জোরে জোরে। হায় হায়, নিয়ামতের জায়গা নষ্ট করে ফেলছে। কষ্ট পাইতে লাগবে না। আজি আইনলে সে দিকে গিয়ে আইনি জন জানে বলছেন মনে মনে হর দৌজু তুললে নসাতে না, সে হতো নাই অন্যবার ওনার গোস্ব হইতে লাগুন ভাল্লা যাইলেগু যাগ্য পারন, সমস্যা নাই। রাস্তা খোলা আছে, ঘরের দরজা হাসা আছে, যাইলেগু যাগ্য পারিবেন, সমস্যা নাই। লক্ষ মানুষ ন লাগে, আশেক একজন তাইলে যথেষ্ট, ঠিক না? আকি নির্বাচনের টিম না, এদুন মানুষের বুদ্ধি হাম্মাঙ্কি। আর নির্বাচনী তো মারাত্মক জিনিস, তুলনি আগে ফার্ম দে ভাইয়া, তুই নির্বাচন তুইও কেউ তক ন তক তোমার আয় আছে টিয়া জুন লাগায় জায়গা বেশি হলে দিম দে, ইতারে নামাই দিইনি, ইতার মোবাইল বন্ধ। ইল্লো কিছু শুভাকাঙ্ক্ষী নামা থাকা, ইল্লো কিছু শুভাকাঙ্ক্ষী ওটা দোয়ান লবি দিল আসুন আয় আসি তো ইতার উদ্যোগে আগরি নামি কি বাইনা টাইনা করি চলে এসছি ইতার ফোনদের ওটো আর কিছু টিয়া দেছো না ওই হলি দি। ইস 2 মিনিট আগে ফোন করতেও ভাই,
মাথো না আছে না? অনার আশেপাশে কিছু মানুষ আছে সাইউন হামাইদে 3000 বাবলাদের লেকচার মারাদে 30000 আতুন এদুনটিয়া এন্ডে এদুনটিয়া কিন্তু ইতে তুই যদি তুই 5 মিনিট পর হ আচ্ছা ঠিক আছে তো টিয়ার অভাব নাই 5000 কোটি হাত দেছ না ওয়ানা দেবে দে সিয়ারা শেষ ইল্লো কিছু আছে আওয়াজই বারো বড় লাগবে ইল্লো কিছু বেশি আছে বলে হয় বাবলবের সময় দিন লনি দিবের সময় টন সিটেঙ্গে ভাষা হ দেখি টন হন ওয়ারে জোর হয় সিটেঙ্গে ভাষা কি ইয়েন বললেন না আর বললে লাফুয়া আমি প্রথমে সন্দেহ করছিলাম এটা রোহিঙ্গে ঢুকি গিয়ে দেয় আওয়াজ বললে লাফুয়া আরো জোর হ বললে লাফুয়া মেডিত ফললে লোয়ার আওয়াজই মেকে আসতে করলেও বুনা সাহেব বললে লাকাল একবার জোর হসে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দুই হাত তুলি একবার হ মারহাবা আল্লাহ ইয়ারে মোহাব্বত কবুল করুক আমিন মনোযোগ আছে না আল্লাহ হদ্দে অনবী অনে চিন্তে ন গজ্জুন 7 লাখ নিয়া তো বেগুন তুন তাকতুনু আই তারা সহজ গরি দিস অনর উম্মতের হইবেনদের সময় পাইলে মা বাবা চেহারার মিকে মায়ার নজরে ভালোবাসার নজরে 1 সেকেন্ড সাইবেল লাই 7 লাখ টিয়া খরচ গরম হইতো না অজর সওয়াব আই আল্লাহ দান করি হায়াত কমাই দিছে সুযোগ বাড়াই দিছে 7 লাখ টাকা খরচ করার পরও কবুল হইছে কি হয় নাই গ্যারান্টি নাই জোরে কিন্তু মা বাবার চেহারার দিকে 1 সেকেন্ড মায়া নিয়ে ভালোবাসা নিয়ে যখন সন্তান তাকায় রব্বুল আলামিন ডান কাঁধের ফেরেশতাকে সুপ্রিম কোর্ট থেকে রায় ঘোষণা করে ও আমার ফেরেশতা আমার এই বান্দা আমার নবীর হাদিসকে আমল করেছে আর বিলম্ব করো না কবুল হয়েছে মকবুল হয়েছে এমন একটা হজের সওয়াব তার আমলনামায় লিখে দাও আমি রব অর্ডার দিয়ে দিলাম কঠিন না সহজ জোরে বলেন কঠিন না সহজ শুধু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাই আল্লাহ আমাদেরকে একদম জীবন সহজ বানাই দিয়েছে সুবহানাল্লাহ এবার আসেন রমজানে 30 রোজা আছে না আছে ভাই একটু আওয়াজ দেন আছে না আছে আমাদের হায়াত বলেন হায়াত 12-13 বছর চলে গেছে এমনি বুঝতে 30টা রোজা করে রাখতেছি সময় পাবো মাত্র 40-45 বছর আগের যুগের উম্মত রাখছে 800-900 বছর ওনাদের রোজার কি তো সেই তুলনায় আমরা মার খেয়ে যাচ্ছি না তো নবী বলে যে আল্লাহ আমার উম্মত তো রোজার হিসাব কম রোজার সংখ্যা জোর বলেন রোজার সংখ্যা আপনাদের মাহফিলে না আপনাদের এই ভাইদের মাহফিল কমিটির সদস্য মোহাম্মদ আলম অনেকদিন ধরে অসুস্থ মেডিকেলে ভর্তি আছেন ওনার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ ওনাকে শেফা দান করুক আমিন আমাদেরকেও শেফা দান করুক আমিন এই এলাকায় আরো যত অসুস্থ আছেন সবাইকে আল্লাহ রোগ থেকে মুক্তি দান করুক আমিন আর যদি এই রোগ আমাদের জন্য পরকালের কল্যাণ হয় তাহলে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার আল্লাহ তৌফিক দান করুক আমিন দোয়া ঠিক আছে ঠিক আছে সেজন্য ইসলাম বুঝে বুঝে কাজ করতে হয় ঠিক কি না ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন নবী বলে আল্লাহ আমার উম্মত 30টা করে রোজা রাখতে যদি তার জীবনে হায়াত পায় 40 বছর তার মধ্যে 12-13 বছর চলে গেছে এমনি চাইলে রোজার সংখ্যা কমে গিয়েছে জোরে বলেন রোজার সংখ্যা কমে গিয়েছে আল্লাহ এমন একটা সুযোগ করে দাও যে না আমার উম্মতে হেলিকপ্টার চলত দে একবার বলি মারহাবা এবার বন্ধ করলে আমি উড়ে যাইব এখন ঠিক আছে তো আচ্ছা এবার বন্ধ করে দিন ডুবো আছে এবার আওয়াজ নাই আল্লাহুম্মা সাল্লি আলা
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার বলি মারহাবা। আমি আপনাদেরকে বেশিক্ষণ আর কষ্ট দিব না, একটু খেয়াল করবেন। তো নবী বলেছেন আল্লাহ রোজার হিসাব বাড়াই দাও, সুবহানাল্লাহ জোরে বলি। আর কিছুদিন পর আমাদের কাছে রমজান আসবে না, একটু মনে রাখবেন জিনিসটা। আল্লাহ পাক বলে যে আপনার উম্মতকে টেনশন করতে মানা করেন, 30টা রমজানের রোজা রাখার পরে ঈদের চাঁদে, শাওয়ালের চাঁদে, ঈদের চাঁদে, ঈদের দিন ছাড়া 6টা রোজা রাখতে বলবেন। রমজানের রোজা রেখে পরের মাসে শুধু 6টা রোজা রাখতে বলেন আপনার উম্মতকে, আমার বান্দাকে। আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছি, ডান কাদের ফেরেশতা তার আমলনামায় 365টা রোজা রাখার সওয়াব লিখে দিবে। রোজা রাখছি কয়টা ভাই, একটু জোরে বলেন কয়টা? লেখা হচ্ছে 365। আমরা যখন এরকম আমলগুলা নিয়ে হাসর উঠবো, অন্য নবীর উম্মতরা আমাদেরকে দেখে লেখা চেহারা দি নূর, আতো দি নূর, মুখু দি নূর, টুটু দি নূর, সুকু দি নূর। ফেরেশতাই হবদে ইবে শেষ নবীর উম্মত হদে দিন নূর কা বাইর হদে ইবে ওযু বানাইতো, তো ওযু দেখা যাচ্ছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কোথায় আমরা, রব কোথায় আমাদেরকে তুলে দিয়েছে। কোরআনে হাফেজ যারা মুখস্থ রেখে নেক আমলের সাথে হাসর উঠবে, মাথার মধ্যে অনেক সৌভাগ্যবানরা মুকুট পাবে। সমস্ত নবীর উম্মত এক জায়গায় দাঁড়ায় থাকবে, তারা আমাদেরকে অবস্থা দেখে দেখে শুধু আফসোস করবে, ইস আমরাও যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম, আমরাও যদি শেষ নবীর উম্মত হতে পারতাম। কি সৌভাগ্য। দেখো হজ না করো বলে হজর সওয়াব। আমরা হজ করতে গেছি 6-7 মাস উটের উপর ভ্রমণ করে, আর এই নবীর উম্মত ঘরে বসে বসে মায়ের রুমে গিয়ে মায়া করে এক নজর তাকাইছে, সওয়াব হজের লেখা হয়ে গেছে। রোজা রাখছে মাত্র 6টা, 365টা রোজার সওয়াব আমলনামায় যোগ হয়ে গিয়েছে, যোগ হয়ে গিয়েছে। নামাজ পড়েছে 5 ওয়াক্ত, লেখা হয়েছে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের উম্মত কত সৌভাগ্যবান। রব্বুল আলামিন কোরআনে বলছেন কুনতুম খায়রা উম্মত, আমি আল্লাহ এই পৃথিবীতে অনেক নবীর উম্মত বানিয়েছি, কিন্তু কাউকে আমি শ্রেষ্ঠ বানাই নাই। নবী মুস্তাফার নিসবতের কারণে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। নাই মোরত আমাদের বিন্দু, রব আমাদেরকে হীরা বানাই দিয়েছে, হীরা। তাই আমি একটা কথা বলি, ছিলাম আমরা জিরো, আল্লাহ বানাই দিয়েছেন হিরো। কি বলেন আপনারা, ঠিক কিনা? ছিলাম আমরা, সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে, ছিলাম আমরা, আল্লাহ বানাই দিয়েছে, আল্লাহ বানাই দিয়েছে, আল্লাহ বানাই দিয়েছে। সেজন্য শুকরিয়া আদায় করে একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন, নবীর শান হচ্ছে এমন একটা চমৎকার শান, আল্লাহ আমাদের নবীকে যা দিয়েছেন, নবী উম্মতকে দেওয়ার চেষ্টা করেছেন, উম্মত পর্যন্ত পৌঁছায় দেওয়ার চেষ্টা করেছেন।
আল্লাহ আমাদের নবীকে দয়া করে মেরাজ দিছে না, দেখা দিছে না? বলেন না ভাইয়া, দেখা দিছে না? তো নবীজি আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি তো জানো আমি উম্মত ওয়ালা নবী, সবসময় শুধু উম্মতের কথা ভাবি। এমনকি মেরাজের মধ্যে গিয়েও সালামের ভিতরে আল্লাহ নেককার আমার নবী রহমতুল্লাহ আলামিন নেককার উম্মতদেরকে শামিল করে নিয়েছেন সালামের ভিতরে। তো নবী বলছেন, আল্লাহ এমন কিছু দাও না আমার উম্মত যেন তোমার রহমতকে দেখার একটু সুযোগ পাই, এমন কিছু একটা দাও না। তখন আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা দিয়েছেন সেটার নাম নামাজ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। নবী বলছেন, আল্লাহ আমি তো তোমার সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে, এমন কিছু দাও না আমার উম্মত যেন একটু কথা বলার নিয়ামতটা পায়। রব বলেছেন আপনার উম্মতকে বলেন তারা যেন কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করা মানে আমি রবের সাথে কথা বলা। সুবহানাল্লাহ। কঠিন করছে না সহজ? সহজ। জোরে বলেন সহজ। এবার নবী বলছেন, আল্লাহ একতরফা তো কথা হয় না, একতরফা তো কথা হয় না। আল্লাহ আমার উম্মত যদি কোরআন তেলাওয়াত করে তোমার দয়ায় কথা বলার সুযোগ পাই, তো তুমি কি উত্তর দিবা না? রব বলে যে অবশ্যই দিব, অবশ্যই দিব, অবশ্যই দিব। সুবহানাল্লাহ। এবার হাদিসে পাকের ছায়ায় ক্লিয়ার ভাবে বোঝা যাবে বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, এবার বান্দা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আলামিনের রব আল্লাহর জন্য। জমিন থেকে বান্দা আল্লাহর প্রশংসা করছে, সাথে সাথে আল্লাহ উত্তর দেয়, ফেরেশতারা দেখ হামিদানি আব্দি, আমার বান্দা কত চমৎকার করে আমি রবের প্রশংসা করতেছে। সেজন্য কোরআন তেলাওয়াত করতে হয় আস্তে আস্তে, কারণ কোরআন তেলাওয়াত করা মানে রবের সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করা। ওই উত্তর শুনি না কেন? শোনার মতো উপযুক্ত কান, শেষ শক্তি আমার আপনার কাছে, সে নিয়ামত নেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের সফটওয়্যারের ভিতরে। আল্লাহ আমাদেরকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন যেই নামাজে আসসালাতু মিরাজুল মুমিনিনের স্বাদ যেন আমরা পেতে পারি। আল্লাহ আমাদের সেই রকম তৌফিক সবার নসিবে ব্যবস্থা করে দিন। আর একটু জোরে বলেন। বান্দার দোয়া কখনো মিস যায় না। সুবহানাল্লাহ। আরো জোরে বলি। আপনি এই জীবনে মন থেকে রবের কাছে যা দোয়া করেছেন একটাও মিস নেই। আমরা অনেক সময় মনে করি কি আমরা চাই রব দেয় না, না না রব দেয়, কিন্তু দেওয়ার সিস্টেমটা আমরা বুঝি না। একটু জোরে বলেন। এবার মনে করেন আপনি আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আপনাকে 1 লাখ টাকা দিয়ে দিল, এটাও কবুল। আপনি বললেন আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আপনাকে টাকা সরাসরি দেয় নাই, কিন্তু অন্যদিকে আল্লাহ আপনার 1 লাখ টাকার খরচ বাঁচাই দিছে, এটাও তো দেওয়া। একটু জোরে বলেন না। অ্যাক্সিডেন্ট হলে আপনার পা চলে যেত, লাখ টাকা দিয়েও আসতো না, আল্লাহ কি করলেন? একটু গাড়ির মধ্যে স্ক্র্যাচ দিয়ে লাইট 2টা 3টা ভেঙে কাজ শেষ করে দিয়েছেন। 1 লাখ টাকার কাজ শেষ, 10 লাখ টাকা বাঁচাই দিছে। বুঝতে পারছি? তৃতীয় নম্বর অপশন, আল্লাহ হাসরে কাউকে যখন বাঁচাতে চায় কিছু উসিলা তৈরি করে রাখে, তার মধ্যে একটা উসিলা হচ্ছে দোয়া। ওই বান্দার দোয়া যা দুনিয়াতে কবুল করেন নাই আল্লাহ, এগুলো সব হাসরের মধ্যে রেখে দেয়। যখন বান্দা নেকির পাল্লায় আটকায় যায়, গুনার পাল্লা বেশি হয়ে যায়, ওই দোয়া জমানোর দোয়াগুলাকে আল্লাহ ওনার জন্য বেনিফিটের ব্যবস্থা করে জাহান্নামী থেকে জান্নাতের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। বান্দার করা দোয়া কখনো লস প্রজেক্টে যায় না। বান্দা দোয়া করবে সেটা লসে যাবে, পানিতে ভেসে যাবে, এমন হতে পারে না। সেজন্য সব সময় রবের কাছে দোয়া করতেই থাকবেন, মন ভরে দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। একটা কথা বললে রাখবেন ইনশাআল্লাহ? বলেন। রাখবো।
একটা কথা বলার অনুমতি চাচ্ছি, দিবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আবদার করে বলি ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ, নিজের দুঃখের কথাও কাউকে বললেন না, সুখের কথাও কাউকে বললেন না। কথাটা একটু শুনতে আপনার কাছে অন্যরকম লাগলেও একটু ভিতরে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি নিজের মনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হালকা করার জন্য যাকে বলছেন, মনে রাখবেন আপনি তার কাছে কিন্তু কোনো না কোনোভাবে একটু ছোট হয়ে যাচ্ছেন। এমনও হতে পারে আপনার দুঃখের সে কথাগুলা আপনার সামনে অভিনয় করে যে আপনাকে বুঝ দিয়েছে, সে পিছনে আপনার সেই দুঃখের কথা নিয়ে হাসি ঠাট্টা করতেও দ্বিধাবোধ করে না, এমন অনেক মানুষ আছে। আপনি যাকে দুঃখের কথা বলে মনকে হালকা করার চেষ্টা করছেন, আপনার দুঃখের কথার সে দুঃখটা সে বুঝবে না, কারণ তার সাথে তো সেটা ঘটেনি। সেজন্য আপনাকে 3 মাস 4 মাস 3 বছর পরও হয়তো আঙ্গুল তুলে দেখাই দিতে পারে, সেই কথাটার কথা দিয়ে খোঁটা দিতে পারে। কথা বলেন ঠিক কি না? দুঃখের কথাও মানুষকে বলে শান্তি নেই। এবার আপনি বলবেন ভাইয়া সুখের কথা কেন বলবো না? আমি বলি কি ভাই, দুঃখের কথা শোনালে যেরকম মানুষ দাম দেয় না, সুখের কথা শোনালে মানুষ বদনজর লাগাইয়া সেটাও নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি বলি, বলার চেষ্টা করি, যখন বেশি দুঃখ হবে অন্তরে, অন্তর বেশি ব্যথিত হবে, অন্তরে প্রচুর পরিমাণ কষ্ট হবে, কোনো প্রকার চিন্তা করা ছাড়া, কারোর সাথে আলাপ আলোচনা করা ছাড়া যাই নামাজটা বিছান, রবের দরবারে সিজদায় চলে যান। সুবহানাল্লাহ। চোখটা বন্ধ করেন, চোখের পানি ছাড়তে থাকেন, মন হালকা হতে থাকবে, সিজদায় রবকে বলতে থাকেন, যা বলার বলতে থাকেন, যেভাবে বলার বলতে থাকেন। মনে রাখবেন আপনার সেই মনের বেতার ভাষা হতে পারে আপনার রক্ত বুঝবে না, আপনার ভালোবাসার মানুষ বুঝবে না, আপনার প্রিয় মানুষ বুঝবে না, কিন্তু আপনি যেভাবেই বলেন না কেন আপনার প্রত্যেকটা শব্দ আপনার রব্বুল আলামিন বুঝবেই বুঝবে, বুঝবেই বুঝবে। সুবহানাল্লাহ। আপনি যখন ওনাকে দুঃখের কথা বলবেন, উনি আপনার দুঃখটাকে হালকা করে দিবে, সেই দুঃখের খবর প্রকাশ করে আপনাকে কখনো বেইজ্জত করবে না। আর আপনি যখন সুখের খবর পেয়ে রবের দরবারে সিজদায় চলে যাবেন, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার সুখটাকে আরো বাড়ায় দিবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের উপর আমল হয়ে যাবে। আপনি শুকরিয়া করতে থাকবেন, সুখটাকে বাড়তে থাকবেন, সুখের কথা বলতে থাকবেন, রব্বুল আলামিন দেখে দেখে আপনার সুখও বাড়ায় দিবে, শান্তিও বাড়ায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। তো দুঃখ যখন বেশি, সিজদায় মাথা লুটাইয়ে দেন, সুখ যখন বেশি, সিজদা মাথায় লুটাই দেন। কারণ যার উপর ভরসা করি এক সময় তারাই পিঠে ছুরি মারে, এরকম হাজার রেকর্ড পৃথিবীর মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? কথায় আছে সবচাইতে কাছের মানুষরাই সবচাইতে বেশি ক্ষতি করে। শত্রু যখন ঘরে থাকে, বাহিরে শত্রুর কোনো দরকার হয় না। সেজন্য আজকে যে বন্ধু কালকে সে শত্রু হয়েছে, এমন অনেক নজির পৃথিবীতে আছে। তাই তো বলি, বর্ষা, সর্বোচ্চ বর্ষা রবের উপর করুন, যা বলার রবকে বলুন, মন খুলে বলুন, মন উদার করে বলুন। কষ্টে বুক ফেটে গেল, রবের দরবারে সিজদায় চলে যান। সুখের কোনো সময় আসলে, ক্ষণ আসলে, তখনও শুকরিয়ার জন্য রবের দরবারে সিজদায় চলে যান। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মা বাবার জন্য মন খুশি করে করতে পারবো? আওয়াজ ছোট হয়ে গেছে, আওয়াজ ছোট হয়ে গেছে। মা বাবার জন্য মন খুশি করে খরচ করতে পারবো? মা বাবার জন্য মনের মধ্যে কোনো আফসোস কষ্ট না রেখে মা বাবার সেবা করতে পারবো? 2 হাত তুলে দেখাই, বলেন না রে ভাই ইনশাআল্লাহ। অনেক ভাইয়েরা হাত তুলতে চায় না, বলে যে আমার মাও নাই, কেউ বলে যে আমার বাপ নাই, কেউ বলে যে আমার মা বাপ দুজন নাই, সেবা করব তো কিভাবে? আল্লাহ পাক বলে যে ও বান্দা তুই টেনশন করিস না, যাদের মা বাবা জীবিত আছে তোরা তাদেরকে দুনিয়ার নিয়মে সেবা কর, আর যাদের মা বাবা কবরে চলে গিয়েছে তাদের জন্য সূরা ফাতিহা পড়ে পড়ে সেবা কর, কুল হুয়াল্লাহ পড়ে পড়ে সেবা কর, ইসালে সওয়াব করে করে সেবা কর। সুবহানাল্লাহ। সেবা করার সুযোগ আছে? জোরে বলেন আছে? এবার মা বাবার মন খুলে সেবা কে কে করতে রাজি আছেন? 2 হাত তুলে দেখায় বলেন। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার হাত নামান। মায়ের সেবা করা মানে বউকে মারা।
এই ফ্যাঁসি ইউথ ফ্যাঁসিয়ান ক্লিয়ার অনেক দরকার আছে না নাই? আর সমস্ত প্যাঁচের জট খুলতে পারে ইসলাম। আমরা ইসলামের দ্বারা তো যাই নাই, প্যাঁচ খুলবো কিভাবে? নামাজ ভুল হলে হুজুরকে জিজ্ঞেস করি, মাসালা ভুল হলে হুজুরকে জিজ্ঞেস করি, রোজা ভঙ্গের কারণ সন্দেহ হলে হুজুরকে জিজ্ঞেস করি। কিন্তু সংসার কিভাবে স্বামী করব, হুজুরকে এসে একবারও জিজ্ঞেস করে নাই। ও হুজুর, স্বামীর দায়িত্ব কি আমাকে জানান, স্ত্রীর দায়িত্ব কি আমাকে জানান, আপনার থেকে শুনে আমি আমার বউকে জানাবো। আমরা জানার প্রয়োজন করি মনে করি নাই, নিজের পায়ে নিজে অতি চালাকের গলায় দড়ির মতো। কথা বলেন ঠিক কিনা? মা সেবা করা মানে বউকে গালি দেওয়া, আওয়াজ শুনি নাই। মা সেবা করা মানে বউয়ের খরচ না দেওয়া, মার সেবা করা মানে বউকে ভালো না বাসা, মার সেবা করা মানে বউকে ডেলি 2 বার পিটা। তো মার সেবা মানে কি? মার সেবা করবেন সন্তান হিসেবে, বউয়ের দায়িত্ব পালন করবেন স্বামী হিসেবে। আপনি থাকবেন আপনার মায়ের পায়ের নিচে, আপনি থাকবেন আপনার মায়ের পায়ের নিচে, আর আপনি থাকবেন আপনার বউয়ের মাথার উপরে। আপনি রাখবেন, মনে রাখবেন আমার ভাইয়েরা, আপনি থাকবেন আপনার মায়ের পায়ের, আর আপনার বউয়ে আপনাকে রাখবেন নিজের মাথার, নিজের মাথার, নিজের মাথার। তো মাথার উপরের জায়গা আর পায়ের নিচের জায়গা কি এক? বাস হয়ে গিয়েছে। তো মার সামনে যখন যাবেন পায়ের দিকে তাকাই থাকবেন, বউয়ের সামনে যখন যাবেন চোখে চোখ রেখে ভালোবাসার কথা শুনাই দিবেন। ইসলামের সুযোগ আছে না নাই? জোরে বলেন, ইসলামের সুযোগ আছে না নাই? তো স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে, মা বাবা থাকলে, অনেক শাশুড়িরা মনে করে আমার ছেলে বিয়ের আগে আমার ছিল, বিয়ের পরে মনে হয় আমার বউয়ের হয়ে গিয়েছে। না না না, ও শাশুড়ি মা, ও আমার মা, আপনি এই ভুলটা করে সমাজের মধ্যে পরিবারে আগুন লাগাইয়েন না। আপনার বউ আপনার ছেলে 10টা বিয়ে করুক, সন্তান তো আপনারই, সন্তান তো আপনারই, সন্তান তো আপনারই। আপনি কেন মনে করছেন আপনার ছেলের বউ আপনাকে ছেলেকে নিয়ে গিয়েছে? না, উনি ছেলেকে নেয় নাই, উনি উনার স্বামীকে নিয়ে গেছে। আর স্বামীকে নেওয়ার অধিকার বউয়ের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বউয়ে যদি স্বামী না পায় তো ঘরে এটাতে থাকে লাভ কি? আমি কি বুঝাতে পারছি? ইসলামের সবকিছু সমাধান। জোরে বলেন, ইসলামের সবকিছু সমাধান। ইসলাম একটা পুরুষকে বলে তুমি তোমার মা সেবা করো সন্তান হিসেবে, তুমি তোমার বউকে মহাব্বত করো স্বামী হিসেবে, তুমি তোমার বোনকে সেফ দাও বড় ভাই হিসেবে। আরেকটু জোরে বলেন, তুমি তোমার ছোট ভাইকে সাপোর্ট দাও বড় ভাই হিসেবে, মাথায় হাত রেখে। সবকিছুর দায়িত্ব কি এক না আলাদা আলাদা? আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম মেনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আরেকটু জোরে। আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমিন। আসেন কিছু জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে ওই ঘরের সামনে রাস্তা বন্ধ করে দিবেন? যদি জমিন আপনার হয় বন্ধ করেন। একজনে বলে যাও জমি নিয়ে না, আর দলিল আছে, কি আছে? জোরে, আরো জোরে। আর আজ জমি নিয়ে কেউ লইতে না। দুদিন বাদে সরকার দায় রোড বানাই জায়গা দেয়, এবার বোম মারি দিম দাও আসিবে ছোট হইলে আরো জোর হম পড়িব, ঠিক না? সরকার দায় রাস্তা বানাই জায়গা দে, ইতে যাই হদ দিন আজ জায়গা আর বদিন না জায়গা কেউ দিতেন না। সরকার হদ দেখে আগর দলিলান কুলি ফরিসা ফর এন্ড লেখা আছে সরকার চাহিবা মাত্র ইনসিডেঙ্গে ন ফাল্লার রোহিঙ্গে তো নেই সিদে ফাল্লার ও সিডেঙ্গে যারা ইতার একবার হসে মার হাবা ইয়া না মেজাইনে গুস্তরা বাসি ভাইর সার কেন জোর হ মার হাবা। দলিলে লেখা আছে সরকার চাহিবা মাত্র দিতে দিতে হবে নয়। বাধ্য মানে কি বদ্দা বাংলা ডিকশনারি খুলিস না, যদি বালাই বালাই নদস এবার সরকারে যাতে লই টিয়া দিই না নদে, আজার টিয়া দিল তো জাগা তো জাগা ওয়া মাতো না বাজে জাগাইলে জাগার সহজে পা যাইব না। এবেলিতে মাথা দাঁত দিবা কি
মাথা তার দিবা কি রে মাইলি ফিরে না আর না গত 2 দিন আগে আর বাইরে আসতাম নদী স্বাস্থ্য বাইরে আসতাম নদী জেট বাইরে আসতাম নদী আর হালতো বাইরে আসতাম নদী এলাকা বাসে আসতাম নদী রোডি আর হই দি এতদিন লগে গই আর হো এবেল হদ না যাক ইয়ে ন ভাই কি হই ও কেন জোর হ না জাগা গে গো কি টিয়া ভাই এবেল টিয়ার হসববে কিন্তু বজন তো মারাত্মক লাগে নেশা লাগে বজনে ইতে মাইলে ভিড়ে টিয়ান উর সিরিঙ্গে বাসারি হদা হা জাগাই জুগুল টিয়া দড়ি 60 টিয়া লোক হঠাৎ করি হদে মাইলে ভিড়ে ইয়েঙ্কি বাংলাদেশ ব্যাংক সাহিবা মাত্র ইহার বাহককে 500 টাকা দিতে বাধ্য থাকিবে টিয়া তাই লেখে না সহনা আসে না নাই সহনা উদ্দি আসে না মানলি ভিড়ের বাধ্য হয়ে জাগান লগে গই এবার টিয়া তো হতে বাধ্য আরো জোর হ না ইতা হতে মানলি ভিড় ইনা রাখতেন না ডাইরেক্ট ব্যাংকত ঢুকো ইয়া ব্যাংকত ঢুকো এর 5 বছর রাখি 5 কোটি দিয়া রাহনের পরে ইতে মোটামুটি বুড়ো যেতে হই কি ইতের যেতে রদবল বই কি ফুয়া বড়ুয়া এর হতে অবা মাতন বাজে মাতন অবা গা কোয়াটাং তো অদ্দ গিগুই খবরত আর অদ্দ আছে তুই মল্লে তো জামিলা বাড়ি যাও তুই বেঙ্গরি সব বেঙ্গরি ফেলে বালানো হইতো না বাবা হদ দিন 8 টিয়া তুই কে সব তোর ফয় হদ অবা আই জানি বাপক কলে হামাই দেই ফক কলর লাই আর কি না রে দো এবেল 5 কোটি টিয়া 5 জন ফুয়া 5 কোটি টিয়া বেগিন লগি গই 5 কোটি টিয়া 5 ওয়াই লগি গই এবেলিতে ব্যাংক অ্যাকাউন্ট সাথ দে না আরে জোরে তো ফক কলর ডাহিয়ে বাপে হদ দে অফুত 5 কোটি টিয়া তোরা ফাঁসি বে লগি আরে শূন্য কিলে দিও যে তো ফুত হদ অবা আই এম চরি আরো কিছু করিবেন নাই আর ইমাম সাহেব হই দে মানুষ মরলে যে হরফরায় কাফন অনুত ফকেট নাই তো টিয়ারাই বে হন্ডা তাল্লাই নদী দিয়ে দি ইটা এতদিন বাদ আয়ের বুঝে দায়েম জোর হ না জিরো হ না আই এম 00 আই এম ওই 20 বছর আগের হতা মনত পড়ার কিল্লে যে আজ স্বাস্থ্য ভাইয়ের একটা নদী আই কিল্লে যার যেত ভাইয়ের ফানিন বন্ধ করে দিলাম কিল্লে যার বারাটিয়ার হস্ত দিয়ে রোডটা বন্ধ করে দিলাম আসলে তো আর বলতে কিছু নাই জমিনও আল্লাহর বাড়িও আল্লাহর বেগিন আল্লাহর আর শোকও আল্লাহর আর ট্যাংও আল্লাহর আর হরও আল্লাহর আর হজ্জও আল্লাহর আই মানুষের বেগিনে তো আল্লাহর তো আর বলতে যেহেতু কিছু নাই কে ওরে অহংকার গড়িয়ে বাঁধা দিবের অধিকারও এই বুঝ যারা বুঝি গি ইতার অলদি সালাক ইতারা কি কেন জোর হনা বলতে ইতারা কি আল্লাহ আর আরে সত্যিকার সালাক হবে তৌফিক দক বহুজন আছে চাইও টিয়া জুনে হামাই একজনে হামাইনি 5 জনে হাই ইতা হতে দুই একখান হতাম মিতে 19-20 হইলে এ বেশি না মাতিস আয় তোরা হাবাই দি মাতো না আছে না আয় তোরা ফরাই দি আয় দি বলি তুই কলেজত ফজ্জু যে ভার্সিটিত ফজ্জু আয় হাবাই দি আল্লাহ দে তুই হাবাই যে না হাবাই দি রে আচ্ছা হাবাই হনে বাপে কেন গজি রে উসিলে বড় ভাই কি উসিলে স্বামী কি উসিলে বউ কি উসিলে ভাই কি উসিলে আল্লাহ দানার রাজ্জাক আর বান্দারায় হাবাই দি ডর করে হোক বুঝু তাইছি না বাজান তার মানে অহংকার গরিবের মাথনা বাজে আচ্ছা অহংকার কি গরু করে দেয় না সল করে দেয় না মানুষও করে দেয় আল্লাহ মানুষের কি দি বানাই দেয় এক ফোঁটা
এক ফোঁটা পানি, পানি বি ফাঁক না নাফাক, নাফাক পানির তুন আই ওই, নাফাক পানির তুন অনয়ন, নাফাক পানির তুন অনয়ন, যার সৃষ্টি নাফাক পানি দিয়ে রে, ইদের আবার অহংকার কি? সেজন্য আল্লাহ কোরআনে বলেছেন আমি অহংকারকারীকে ভালোবাসি না। ফেরাউনের পতন অহংকার তার কারণ, নমরুদের পতন অহংকার তার কারণ, আবু জাহেলের পতন অহংকার তার কারণ, সমস্ত পতনের পিছনে অহংকার কারণ। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত একটা অন্তর, ভালোবাসাময় একটা অন্তর দান করুক, বলি আমিন। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। একবার বলেন মারহাবা। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। যারে পারবেন দিবেন। এখানে যাদের পকেটে যা টাকা আছে সব আপনার। সকালবেলা যাওয়ার পরে বউ আইসা বলবে যে রুটির জন্য টাকা দেন, দিলেন 200 টাকা, মানুষ খাইছে 10 জন, তো 10 জনের রিজিকের টাকা আল্লাহ আপনার পকেটে দিয়েছে, এগুলো আপনার টাকা নয়, আপনার টাকা নয়। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এবার আপনি আল্লাহকে বলেন আল্লাহ কামাই আমি খাই তারা, কামাই আমি খাই তারা। রব বলে যে তারা খাই বলে তোদেরকে, তোকে আমি এতগুলা কামানোর তৌফিক দিয়েছি। সেজন্য সিডাঙ্গের ভাষায় একটা কথা আছে, যার খরচ যত তার ইনকাম তত, যার ইনকাম তত তার খরচ তত, ঠিক না বে ঠিক? এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে? আমি শুনি নাই, আওয়াজটা আরো বড় লাগবে। হায়াতের মালিক, মওতের মালিক, দেওয়ার মালিক, দিচ্ছেন কে, দেখছেন কে, যত্ন নিচ্ছেন কে? আর আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আমাদেরকে দেখে কি দেখে না? দিতে পারে কি পারে না? সুতরাং আমাদের কারোর সামনে দুনিয়াবি সামনে সুদের কাজ, ঘুষের কাজ করার দরকার। আল্লাহ দিবে, সময় হলে আল্লাহ দিবে। ইমানদার ভাইয়েরা, রাত যত গভীর হয় সম্পর্ক তত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত করে আল্লাহ আপনাকে আমাকে এমন দামি বানাইছে রে ভাই, মানে কি বলবো, যে রাস্তায় থাকার যোগ্য না আল্লাহ আপনাকে আমাকে ডাইরেক্ট 5 স্টার হোটেলে নিয়ে গেছে। জিবরাইলের মতো ফেরেশতা যেই সীমানা পার হতে পারে না, আপনাকে আমাকে রব এত দয়া করেছেন, আপনি আপনার এলাকায় মসজিদে যাই নামাজে সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা আস্তে আস্তে বলছেন, আওয়াজটা জিবরাইলের সীমা পার হয়ে উপরে চলে যাচ্ছে। আল্লাহ আপনাকে আমাকে এত দামি বানাইছে, একটু সুবহানাল্লাহ জোরে বলি। নবী রাহমাতুল্লিল আলামিন, আপনারা তো জানেন উম্মত ওয়ালা নবী হচ্ছে আপনার আমার নবী। অন্য কোন নবী উম্মতের জন্য এত ভাবেও নাই, এত কাঁদেও নাই। আমাদের নবী আমাদের জন্য যতটুক ভেবেছেন, যতটুক কেঁদেছেন, যত ত্যাগ দিয়েছেন, সুবহানাল্লাহ। ইমান, আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া? আচ্ছা, আর 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি। অনেকের কষ্ট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে রাত গভীর হয়েছে না, অনেকের কষ্ট হচ্ছে। তো বিদায় নেই, বিদায় নেই। 5 মিনিট, 5 মিনিট। আচ্ছা যান 7 মিনিট। আচ্ছা যান 10 মিনিট। আই লাভ ইউ টু। আল্লাহ মহাব্বতকে কবুল করুক, আমিন। এবার একটু শুনেন, নবী রাহমাতুল্লিল আলামিন উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে এমন 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 আবদার করেছেন, আল্লাহ প্রত্যেকটা আবদার কবুল করেছেন। সুবহানাল্লাহ।
এবার আমি বলবো, আপনারা মিলাবেন, মিললে নিবেন, না মিললে আমার দরকার নাই। জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার, সওয়াব করার জন্য ভালো কাজ করার দরকার, সওয়াব করার জন্য আল্লাহকে খুশি করার দরকার, আল্লাহকে খুশি করার জন্য নেক নেক কাজ করার দরকার, নামাজ পড়ার দরকার, হজ করার দরকার, যাকাত দেওয়ার দরকার, বিভিন্ন কাজ আছে। তো নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহকে বলে, আল্লাহ ওই আগের যুগের নবীর উম্মতরা তো অনেক হায়াত পাইছে, 600 বছর, 700 বছর, 800 বছর, 900 বছরও হায়াত পাইছে। আল্লাহ আমার উম্মতের হায়াত তো কম, 40 বছর, 45 বছর, 50 বছর, 60 বেশি এখন যায়, বলেন না ভাই, 60-70 এখন বেশি যায়, এখন 40-45 ডেট ওভার বলে শেষ, ঠিক না? নবী বলে, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতের হায়াত কম, নেকি কম, গুনাহ বেশি। আল্লাহ গো তুমি তো জানো আমি উম্মতওয়ালা নবী। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে রাহমাতুল্লিল আলামিন করেছো। ইন্না আতাইনাকাল কাউসারের খাজিনা দান করেছো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার নিয়ামত দান করেছো। আল্লাহ আমি তোমার দরবারে আরজি রাখলাম, আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি মুস্তাফা জান্নাতে যাব না। আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি মদিনাওয়ালা নবী জান্নাতে প্রবেশ করব না। রব্বুল আলামিন বলে, ও আমার নবী হাবিব, মুসা আমার নবী, ঈসা আমার নবী, সমস্ত পয়গম্বরকে আমি নবী বানিয়েছি, কিন্তু আপনাকে তো শুধু আমি নবী বানাই নাই, ইমামুল আম্বিয়া বানিয়েছি। সবাইকে বানাইলাম, একজনকে বানাইলাম রুহুল্লাহ, একজনকে বানাইলাম কালিমুল্লাহ, একজনকে বানাইলাম সফিউল্লাহ। আপনাকে তো সফিউল্লাহ বানাই নাই, হাবিবুল্লাহ বানিয়েছি, হাবিবুল্লাহ বানিয়েছি, হাবিবুল্লাহ বানিয়েছি। নবী গো আপনি জান্নাতে যদি না ঢুকেন ততক্ষণ আমি আল্লাহ জান্নাতকে উদ্বোধন করব না। উম্মত বলে যে জান্নাত পাওয়ার সুযোগ নাই, জাহান্নাম আমার ঘর। নবী বলে যে আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে ঢুকবো না। ফেস লাগি না, না লাগে? মাথা আরো জোর হ না, ফেস লাগছে কি লাগে নাই? উম্মত বলে যে জান্নাত পাওয়ার যোগ্যতা নাই, জাহান্নাম আমার ঘর, যে কর্ম গুনাহ করেছি। নবী বলে যে আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না। রব বলে যে আপনি জান্নাতে না গেলে জান্নাত উদ্বোধনই হবে না। তাহলে জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে কি লাগবে না? নবী ঢুকার জন্য উম্মত লাগবে কি লাগবে না? এবার আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতকে বলেন আমি তাদের জন্য হায়াত কমিয়ে দিলাম কিন্তু সওয়াব বাড়িয়ে দিলাম। এদিন সওয়াব ফামাইতে অজজন ফরিব না নফরিব? ইয়া অজজ যাইতে হলাকটিয়া মাথা গা হলাক 7 লাখ টিয়া দিয়ে অজগর দইল্লাহ ফারদ হজন হালাল